দেখতে পাচ্ছেন এক বাংলা ভাই কাজ থেকে আসলো, তো এই তো অবস্থা দেখুন, এই তো অবস্থা দেখুন। তো আরেক ভাই বাংলা ভাই আছে সাইডে, একটু ভালো আছে। আজকে ভাই কি কাজ করছেন আপনি? আজকে আঙ্গুর ফলের টেলরি টানছি ভাই। আঙ্গুর ফলের টেলরি বলতে বুঝলাম না। প্লাস্টিক উপরের প্লাস্টিক। তো ভাই ইটালিতে ক্যাম্পে থাকে এবং আজকে কাজে গেছিল, একটু ওয়েদার খারাপ এবং সে আজকে একটু খুব হার্ড কষ্টের কাজ করছে। সে অনুযায়ী ভাইয়ের কাছ থেকে শুনবো কয় ঘন্টা কাজ করছে, কিরকম কাজ এবং কত বেতন দেওয়া হয়। তো ভাই একটু দর্শকদের বললে ভালো হয়। 7 ঘন্টা ডিউটি করছি। 7 ঘন্টা ডিউটি করছে না, এবং কাজটা মানে খুব হার্ড না কিরকম কি? মোটামুটি হার্ড না, আজকে মনে হয় আপনি খুব মানে দুর্বল লাগতেছে। মাঝে মাঝে আর কি হার্ড হয়, মাঝে মাঝে হার্ড হয়। সব মিলেই কাজ করতে হয়। সব মিলে কাজ করতে হয়, মানে মাঠের কাজ নাকি আজকে? তার জন্য তো এরকম প্যান্ডেন্ট এরকম। আর কয় ঘন্টা কাজ করছেন? 7 ঘন্টা। 7 ঘন্টা। একটু জোরে বলেন দর্শকদের শুনতে। 7 ঘন্টা। 7 ঘন্টা কাজ করছেন। বেতন কত দেয়? বেতন 50 ইউরো। ও, বেতন 50 ইউরো। ও, 7 ঘন্টা কাজ করলে 50 ইউরো বেতন দেয়। আর সাথে একাই কাজ করতেন না আর লোকজন ছিল? আর লোক আছে। আর লোক ছিল। এই ক্যাম্পেইনই না? এই ক্যাম্পের ছিল। কোম্পানির কাম তো আর 2-1 করে না, অনেক লোক। সেটা আছে। তো আপনি কি লিবিয়া আসছেন না ভাইয়া? কোথায় মানে কোন? লিবিয়া দিয়া। লিবিয়া। তো লিবিয়া হয়ে আসছে, এর কাহিনী শুনিয়ে দেবো। চাও বেললো এর কাহিনী শুনিয়ে দেবো মানে পরবর্তী কোনো একটা ভিডিওতে। এবং আপনি যে কাজগুলো করেন সেখানে লোকের প্রয়োজন হয় বা কিরকম কি মানে? না, এখন কোনো প্রয়োজন নেই। মানে কাজ কি খুব মানে ভারী হয় না সারা বছর কাজ হয় সেখানে? সারা বছর কাজ আছে, তেমন একটা ভারী কাজ না। তো ইতালিতে আসলে কি লোকজন কাজ পাবে না? পাবে, কিন্তু এই মোট কথা হলো ইউরোপে কোনো কষ্টের, ওই মিডল ইস্টের তুলনায় ইউরোপে অত কষ্ট না কাজ। অত কষ্ট নয়, মানে কাজ পাওয়া যায়। কাজ পাওয়া যায়, মানে ইতালিতে আসলে কাজ পাওয়া যায়। আপনার ডকুমেন্ট আছে, আপনার কাজ আছে। ডকুমেন্ট নেই, আপনার কাজ নাই। ডকুমেন্ট লাগবে। আর মানে ইতালি থেকে লোকজনকে আসতে বলেন না আসতে বলেন না? আপনি এটা বলেন। ইতালিতে আসতে লোকজনকে আসতে বলেন লিবিয়া হয়ে বা অন্য কোনো রুট হয়ে ইতালিতে আসলে কাজ পাবে? আমি মনে করি ইতালিতে যারা আসতে চায়, হয়তো আমার কথায় অনেকের খারাপ লাগতে পারে বা অনেকের ভালো লাগতে পারে। আমার 1.5 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, যদি আসতে হয় বাইরের দিয়ে না আইসা এগ্রিকালচার বা স্পন্সর আসার দরকার নাই। মরে আর বাসে লিবিয়া দিয়ে আসলে ভালো হয়। সাগর দিয়ে আসলে শুনে খুব ভালো লাগলো ভাইয়ের। লাইক দিলাম। ডকুমেন্ট পাওয়ার আগ পর্যন্ত ক্যাম্পে অনেক সুযোগ সুবিধা থাকে যা অন্যরা পায় না। সেটা 100বার, সেটা 100বার। ভাইকে আমি অনেক সাপোর্ট করি এবং লাইক দিলাম। কিসের জন্য এই কথাটা কিন্তু কেউ বলে না, সবাই বলে লিবিয়া না আসুক, কিন্তু আপনি বললেন লিবিয়া আসুক। সেটা বাস্তব কথা না? ঠিক আছে, মানে এগ্রিকালচার স্পন্সর বিষয়ে খুব টাকা খরচা হয়। আর লিবিয়া আসলে কিরকম খরচা হয়? আপনার কিরকম খরচা হয়েছে? কতদিন আসতে পারছেন? আমার খরচ হয়েছে প্রায় 35 লাখের মতো। 35 লাখ? হ্যাঁ, 2বার ধরা খাইছি, মায়ের বুদা খাইছি মাফিয়াতে। 35 লাখ টাকা গেছে। মানে লিবিয়া আসতে বলেন? হ্যাঁ, লিবিয়া আসতে বলেন লোকজন প্রেফার করেন। তো ভাইকে প্রেফার করে। কেউ এক চান্সেও আসে ভাগ্য ভালো থাকলে। আবার কেউ যদি কপাল খারাপ থাকে তাহলে পানিতে ডুবে মরে। এটা বিধাতার খেলা। সেটা আছে। তো ভাইটির সম্বন্ধে আরো বিস্তারিত জানতে কমেন্ট করুন। লিবিয়া কিভাবে আসছে, ভাইটির কমিশন হয়ে গেছে, কি আসার বিষয় আছে সে নিয়ে এক্সট্রা একটা ভিডিও বানিয়ে দেবো। আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দেবেন, এবং আপনারা কিন্তু কমেন্ট করতে থাকুন। ভাইয়ের কমিশন কিন্তু পাস হয়ে গেছে, সে সম্বন্ধেও একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের জন্য চাও দর্শকদের কিছু বলতে চান? সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ওকে, চাও।